in a lot of concerts, you know, because 3 বছর হয়ে গেল তো দর্শকদের খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে, আমরা মানে হল ভর্তি দর্শক দেখেই বোঝা যাচ্ছে। কেমন লাগছে কি বলবো? খুবই ভালো লাগছে। 3 বছর ধরে আমরা করছি, এই বছর তো আরও অনেকখানি মানে এসকালেশন হয়েছে। প্রতি বছরই আমাদের একদম প্যাকড ফুল যায় এবং আনফর্চুনেটলি বেশ কিছু লোককে ফেরাতেও হয়। আমরা এই মুহূর্তে চিন্তা করছি, কিন্তু বিড়লা সভাগার থেকে সরতেও ইচ্ছে করছে না, এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার হয় এখানে। কিন্তু আর্টিস্ট যে ক্রিয়েশনটা আমি চেষ্টা করেছি করতে, খুব ভেরিয়েশন রাখার চেষ্টা করেছি।
যে কারণে লোকের ভালো লাগে শুনতে। এখানে নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল, সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ভরতনাট্যম, কত্থক, বিভিন্ন ডান্স ফর্ম, তার সঙ্গে এই বছর গজল ইনক্লুডেড হলো, আবার পারকাশন শো যেরকম কালকে আমি আর তৌফিক ভাই করছি, সব রকম মিউজিক্যাল কনসার্ট যেগুলো কিন্তু ক্লাসিক্যালি বেসড সেইগুলো আমরা নাতে পেশ করি। তো দারুণ ছাড়া, এবং অ্যাজ ইউ ক্যান অল সি একটা সিট খালি নেই। তো খুব ভালো লাগছে যে মানুষ এখনো ভালো গান বাজনা শুনতে ইচ্ছুক এবং আসছে দল। এই যে উপচে পড়া দর্শক মানে আসছে আর কি শ্রোতা, হ্যাঁ, এইটা নিয়ে কি বলবেন? যে মানে এই যে উপচে পড়া শ্রোতা, আমি বাইরেও শুনলাম যে ফিরে গেছে, এইটা নিয়ে কি বলবেন? যে বলারই নেই যে মানুষের মনে খিদে রয়েছে, ভালো গান বাজনা শোনার খিদে প্রচণ্ড, এবং সেটা যদি আমরা ঠিক মতো দিতে পারি একটা ভালো অ্যাটমসফিয়ারে, সুন্দর হলে আরাম করে বসে ভালো একটা মাহল তৈরি করতে পারি তাদের জন্য, তাহলে গান বাজনা যারা করছে তাদেরও আনন্দ, আর যারা শুনছে তাদের আনন্দ। শেষে কলকাতার শ্রোতা বন্ধুদের কি বলবেন? কলকাতার শ্রোতা তো যতগুলো আর্টিস্ট এসছেন বাইরে থেকে সবাই বলে যাচ্ছে যে কলকাতার মতো শ্রোতা হয় না, আমরা সকলে জানি। এত বোদ্ধা এবং এত ভালো শ্রোতা কোথায় আছে? এটা আমাদের তো বিরাট গর্বের জায়গা যে কলকাতার শ্রোতা একদম এক নম্বর।
रहता है आसमां में क्या, ये मुझको चैन क्यों नहीं मिलता, एक ही शख्स था जहां में क्या। जॉन एलिया साहब की कुछ शेर पढ़ूंगा और ताबिश साहब की गजल है। दिन भी भारी था, रात भारी है, बेकरारी सी बेकरारी, बेकरारी है, बेकरारी। কলকাতায় আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে এবং বিক্রম ঘোষের উদ্যোগে এই বছর নিয়ে 3 বছর রানিং চলছে, তো কেমন লাগছে? ভালো। আমি এর আগেও বাজিয়েছি ওর এই নাচ প্রোগ্রামে, তবলার সঙ্গে বাজিয়েছি, গত বছর না তার আগের বছর বাজিয়েছি। ভালো, খুব সুন্দরভাবে ভেবে চিন্তেই ও করে, আর যেহেতু নিজে মিউজিশিয়ান, একটা অসাধারণ মিউজিশিয়ান, সুতরাং ভেবে চিন্তেই কাজ করে। তো অটোমেটিক্যালি অন্তত সঙ্গীত বা মিউজিকের দিক থেকে খুবই উৎকৃষ্ট, এইটুকু বলতে পারি। না, ভালো ভালো কাজ করে এবং বাজিয়েও খুব ভালো লাগলো। আজকে অনেক একদম হাউস প্যাক্ট ছিল, খুব ভালো লাগলো। বোঝাই যাচ্ছে একদম হল একদম পুরো পরিপূর্ণ দর্শক। তো এই যে এত সুন্দরভাবে দর্শকরা যে এখানে এসে শুনছেন, কলকাতা মানেই সঙ্গীত প্রিয় দর্শকরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, কলকাতা তো দর্শকরা, শ্রোতা দর্শকরা সবসময় তারা অনেক উঁচু স্থান মেনটেন করে। কিন্তু ঘরটা সব থেকে বড়ো কথা হচ্ছে যে কখনো কখনো আমরা পথ থেকে সরে যাই, অর্থাৎ কখনো কখনো কিছু কিছু অনুষ্ঠানে আমরা দেখি যে লোক আসতে পারেনি, মানুষ অবশ্য অনেক রকম অসুবিধে থাকে, কিন্তু তা সত্ত্বেও মানুষ যে দৌড়ে দৌড়ে আসে, অল্প সংখ্যক হলেও আসে, সেটাই তো সব থেকে বড়ো কথা। এই হচ্ছে কথা। আজকেই যেমন প্রোগ্রামে সমস্ত দিক থেকেই বোধহয় অনুকূল, কোনো অসুবিধে কিছু নেই, কমিউনিকেশান থেকে আরম্ভ করে সব কিছু, এই জন্য আজকে একদম প্রচুর মানুষ আছে, আর খুব একটা রাতও হয়নি, খুব টাইমলি সব কিছু চলছে, যেন মানুষ এখনও পর্যন্ত বসেও আছে, গান বাজনা শুনছে। তো এটাও একটা কারণ। বলছি কলকাতার শ্রোতা ওয়ান অফ দি বেস্ট, এটা নিশ্চয়ই বলা যায় এবং সবাই জানে। যে বিক্রম ঘোষ একজন নিজে সঙ্গীত শিল্পী হিসাবে এই যে প্রোগ্রামটা আয়োজন করছে, এটাতে কোনো বিশেষ মানে সুবিধা হচ্ছে বা আয়োজনের জন্য, মানে একটা সঙ্গীত শিল্প যে আয়োজন করা, এটাতে কোনো বিশেষ ইয়ে পাওয়া যাচ্ছে কি? না, মানে আয়োজক হিসাবে যাবে না, আয়োজন করছে ও নিশ্চয়ই ওর সৎ উদ্দেশ্য আছে, এবং তার মধ্যে সব থেকে বড় উদ্দেশ্য যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সঙ্গীতের প্রচার প্রসার আরও বাড়ুক, আরও ভালো হোক, আরও ভালো ভালো গান বাজনা হোক, আরও ভালোভাবে অর্গানাইজেশন তারা নতুন নতুন প্রোগ্রাম শুরু করুক, এইগুলোই উদ্দেশ্য থাকে, এবং সেটা নিশ্চয়ই সফল হচ্ছে। আরও 5টা অনুষ্ঠান হচ্ছে, সেটা একে অপরকে দেখেই হচ্ছে। সুতরাং সেই সব দিক থেকে ভালো, এই আর কি। সুবিধে অসুবিধে ঠিক না, এই যে শ্রোতারা যে এগিয়ে আসে, মানে এই যে শ্রোতাদের এগিয়ে আসে, নির্ভর করে যে কেমনভাবে অনুষ্ঠানটা করা হচ্ছে, মার্কেটিং কীভাবে করা হচ্ছে, এবং ঠিক ঠিক জায়গা মতো সেই খবরটা পৌঁছচ্ছে কিনা। তো বিক্রমের মার্কেটিং ভালো, যারাই ওর এইসব হ্যান্ডেল করে, পুরো অফিস স্টাফ যারা আছে তারা খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করে, অর্থাৎ মার্কেটিংটা খুব ভালো করে, ঠিক সময় মতো কার্ড পৌঁছে যাওয়া, ঠিক ঠিক স্থানে কার্ডটা পাওয়া ইত্যাদি, যেগুলো কারণ অটোমেটিক্যালি যারা পিপাসু আছে সঙ্গীতের,
তারা ঠিক সময় মতো পৌঁছে যায়, কার্ড টার্ডগুলো পায়, খবরও পায়, পৌঁছে যায়। তো এটাও একটা কারণ।
সুন্দরভাবে কলকাতায়, এবার নিয়ে সম্ভবত 3 বছরে কেমন লাগছে? সব থেকে বড় কথা তো এই অনুষ্ঠানটা এমন একজন মানুষ কিউরেট করছেন, বিক্রম ঘোষ, যিনি আমার বড় দাদা এবং যিনি কলকাতার গান বাজনার এই যে একটা মাহল যাকে হিন্দিতে বলে সেটা এত সুন্দরভাবে বেঁধে রেখেছেন, ধরে রেখেছেন। এবং পণ্ডিত কুমার বোসের মতো লেজেন্ডারি আর্টিস্ট থেকে শুরু করে একদম নতুন যারা ট্যালেন্ট, এটা এত সুন্দর একটা ইনক্লুসিভ ফেস্টিভ্যাল। এবং আমার দেখে ভালো লাগছে যে কলকাতার অডিয়েন্স, যেটা আমরা এত ছোটোবেলা থেকে জেনে এসেছি, শুনে এসেছি, কলকাতার অডিয়েন্স এত ডিসার্নিং, তারা গান বাজনা বুঝেন একদম পিন ড্রপ সাইলেন্স আলাপের সময়। তো আমার খুবই আজকে একটু একটু ইমোশনালি হয়ে পড়েছি আমি, যে কারণ নিজের শহর কলকাতা, যদি আমি 10 বছর এখন কলকাতায় থাকি না, কিন্তু যত কলকাতা এখনও বাড়ি, এখনও ঘর বাড়ি, তো খুবই একটা অন্যরকম ইমোশন আমি ফিল করছি। কলকাতায় এসে কেমন লাগছে? কলকাতায় তো যতবার আসি, কলকাতার যাতায়াত চলতেই থাকে। আমার বাবা মা এখানে থাকেন, আমার ছেলে এখানে এখন পড়াশোনা করছে কলকাতায়, তো সেই জন্য আমার যাতায়াত চলতে থাকে। এবং কলকাতার সঙ্গে কিছু কিছু নস্টালজিয়া, যেরকম আজকে যখন গড়িয়াহাটের মোড় এলাম, অনেক বছর বাদে গড়িয়াহাটের মোড় এলাম। অনেক সময় হয় আমরা এখন সাউথ সিটিতে থাকি, ওইখানে সাউথ সিটিতে গেলাম, ওখান থেকে হয়তো প্রোগ্রাম যেখানে সেখানে গেলাম, কলা মন্দির, রবীন্দ্র সদন, নজরুল মঞ্চ ইত্যাদি করে ফেরত চলে গেলাম। কিন্তু এবার গড়িয়াহাটের মোড়টা দেখে একটা অদ্ভুত কলেজ লাইফের কথা মনে পড়লো, যখন আসতাম এখানে হয়তো। তো এই ধরনের নস্টালজিয়া, গতবার আমি যখন এসেছিলাম গত বছরে, তখন আমি আমার প্রেসিডেন্সি কলেজে গিয়ে ঘুরে এসেছিলাম। এখন প্রেসিডেন্সি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম হচ্ছে বম্বেতে, 13 এপ্রিল বাজাচ্ছি। তো কলকাতার সঙ্গে অনেক স্মৃতি এমন জড়িয়ে আছে। আমি ইনফ্যাক্ট কলকাতা ছেড়ে যখন বম্বে থাকতে শুরু করি বছর 10 আগে, তার ঠিক আগে একটা কলকাতা অ্যানথেম বানিয়েছিলাম আমি, একটা অ্যানথেম সং, সেটা কোনোদিন আজ অব্দি রিলিজ করা হয়নি। এবার ভাবছি রিলিজ করব। তাতে শ্রেয়া ঘোষাল, তাতে প্রয়াত ওস্তাদ রাশিদ হাসান, তো ওনাকে এখনও প্রয়াত বলতে খারাপ লাগে, তো উনি আছেন, শান আছেন, বিভিন্ন, প্লাস আমাদের রূপঙ্কর দা, আমাদের রাঘব, তারপরে এখানকার যত দিকপাল, কৌশিকী ওটাতে গিয়েছে। তো আমরা যেরকম কৌশিকীর সঙ্গে আমার একটা ছোটোবেলার বন্ধুত্ব, এবং এখন আই এম সো প্রাউড যে কৌশিকী ইজ সাচ আ সুপারস্টার, এবং আমাদের বন্ধুত্ব এখনও আছে। এখনও আমার ফাউন্ডেশনের প্রোগ্রামে কিছুদিন আগে এসে কৌশিকী গিয়ে গেছে। অজয় কাকু আমার গুরু, কালকে আমি দিল্লিতে প্রোগ্রাম করলাম, তখন তার আমার বাজনার পরে অজয় কাকুর। তো এই যে ইমোশন, এই যে সেন্টিমেন্ট, যে কথাগুলো কুমার কাকু বলছিলেন, এগুলো একটা বাঙালির কাছে একটা স্পেশাল ভ্যালু আছে। শেষে সঙ্গীত জগতের দর্শকদের কি বলবো? সঙ্গীত জগতের দর্শকদের আমি এই বলবো যে, এক তো সঙ্গীত কোনো বাজ বিচার হয় না। সঙ্গীত সমগীত কথাটার সমাস যখন করা হয়, যে আর্টিস্ট আর অডিয়েন্স একটা কমিউনিয়ন, একসঙ্গে হয়ে যাচ্ছেন, এইরকম একটা প্রসেস। তো আপনারা যখনই সঙ্গীত শুনবেন, যে সঙ্গীতই শুনুন না কেন, সঙ্গীতের মধ্যে একটা কিছু উপলব্ধি হওয়ার দরকার। সঙ্গীত শুড টেক ইউ সামওয়্যার, এইরকম সঙ্গীত শুনুন। এবং সঙ্গীতে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সঙ্গীতে ফ্রেশনেস দরকার। যে ঠিক যেরকম পুরাতন ওই গান আছে, আমি নূতনের অভিলাষী, তো নতুন নতুন ট্যালেন্ট, এত ট্যালেন্ট আছে কলকাতা শহরে, পশ্চিমবাংলায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। আপনারা সবার গান বাজনা শুনুন। এই যে আজকে হল উঠছে পড়েছে প্রায়, বাইরেও আমি দেখলাম যে অনেকেই টিকিটের জন্য করছে। ঠিক আছে, সঙ্গীতের প্রতি এই যে আকর্ষণ, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি, এইটা নিয়ে কি বলবেন? এটাই তো আমরা চেয়ে এসেছি, এটাই তো আমরা, কিন্তু এটা কিন্তু রিয়ালিটি। এটা মানে বিক্রমদার ক্রেডিট, যে বিক্রমদা এটাকে সব কিছু যখন কন্ডিশন এক জায়গায় হয়, বিশেষত একজন সঙ্গীত শিল্পী যখন কোনো কনসার্ট অর্গানাইজ করেন, তখন এটা হয়। তিনি জানেন যে এভরি অ্যাসপেক্টকে কীভাবে ঠিক করে সাজালে তারপরে এই জিনিসটা হয়। তো এইটা যদি আমরা সবসময় এই ডিসিপ্লিনগুলো মেনটেন করি, সময় শুরু করা, এই যে অ্যানাউন্সমেন্ট, বিক্রমদা নিজে স্টেজে ওঠেন, এই ছোটো ছোটো জিনিসের জন্য কিন্তু অডিয়েন্স আর আর্টিস্টের মধ্যে একটা বন্ধন হয়, একটা বন্ড তৈরি হয়। তখন আপনা থেকে আর্টিস্টও অডিয়েন্সের জন্য দৌড়ে আসেন, দূর দূর থেকে অডিয়েন্সও আর্টিস্টের জন্য দৌড়ে আসেন। সো আই ফিল দ্যাট এটাই চাই, এটাই কাম্য।